হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে অযোধ্যায় রাম মন্দির সম্পর্কে। যদি আপনার এই 10টি অজানা তথ্য যদি আপনি না জানেন, তো অবশ্যই আপনি জেনে রাখুন এই রাম মন্দিরের 10টি অজানা তথ্য। অবশ্যই জানবেন বিষয়টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে দেখবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক রাম মন্দিরের 10টি অজানা তথ্য। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। রাম বিষ্ণুর অবতার, একজন হিন্দু দেবতা। প্রাচীন ভারতীয় মহাকাব্যে রামায়ণ অনুসারে রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। 16 শতকে বাবর তার উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতার মন্দিরটি আক্রমণ করে এটি ধ্বংস করেছিলেন। পরে মোগলরা একটি মসজিদ, বাবরি মসজিদ নির্মাণ করে, যা রামের জন্মভূমির স্থান বলে মনে করা হয়। তার মতে অযোধ্যায় রামের দুর্গ বলে বিশ্বাস করা রামকোট মন্দির এবং রামের জন্মস্থান যেখানে অবস্থিত বেদি ধ্বংস করে মসজিদটি তৈরি করেছিলেন। ধর্মীয় সহিংসতার প্রথম দৃষ্টান্তে 1853 সালে নথিভুক্ত করা হয়েছিল। 1858 সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রশাসনের হিন্দুদের প্রতিদ্বন্দ্বিতার স্থানে পূজা করতে নিষেধ করে। মসজিদের বাইরে আচার অনুষ্ঠানের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। অযোধ্যায় এই রাম মন্দিরটি 2.5 একর জমির ওপর তৈরি হচ্ছে এই অযোধ্যার রাম মন্দির। কিন্তু এর সঙ্গে যদি পরিক্রমা পথ ও যোগ করা হয়, তাহলে পুরো কমপ্লেক্সটি হয়ে যায় 8 একর। এটি হবে 3 তলা এবং এর উচ্চতা হবে 162 ফুট। পুরো মন্দির কমপ্লেক্স তৈরি করতে 1700 থেকে 1800 কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। মন্দিরের গর্ভগৃহে একটি মঞ্চ তৈরি করা হবে। এই মঞ্চে রামলালার মূর্তি স্থাপন করা হবে। রামলালার এই মূর্তিটি 51 ইঞ্চি লম্বা হবে। রাম মন্দির ছাড়া মন্দিরের চত্বরে আরও 6টি মন্দির তৈরি হচ্ছে। সিং গেট থেকে রাম মন্দিরের প্রবেশের আগে পূর্ব দিকে একটি প্রধান ফটক থাকবে, যেখান থেকে ভক্তরা কমপ্লেক্স প্রবেশ করবেন। মন্দিরের প্রধান প্রবেশদ্বার হবে সিংদ্বার। রাম মন্দিরের মোট 392টি স্তম্ভ থাকবে। গর্ভগৃহে 160টি স্তম্ভ এবং ওপর তলায় 132টি স্তম্ভ থাকবে। মন্দিরে 12টি ফটক থাকবে। সেগুন কাঠ দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে। পুজোর পর মন্দিরটি যখন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে, তখন প্রতিদিন 1.5 লাখ ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তাই রামলালার দর্শনের জন্য প্রত্যেক ভক্ত মাত্র 15 থেকে 20 সেকেন্ড সময় পাবেন এই রাম অযোধ্যা মন্দির দর্শন করার জন্য। অযোধ্যায় রাম মন্দির সম্পর্কে 10টি অজানা তথ্য, যেগুলো জানলে আপনি অবশ্যই অবাক হবেন। 22শে জানুয়ারি রাম মন্দিরের জমকালো নবনির্মিত মন্দিরটি প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আমাদের জানা দরকার। রাম মন্দির হচ্ছে ভারতের বৃহত্তম মন্দির। শীঘ্রই প্রতিষ্ঠিত হতে যাওয়ায় রাম মন্দিরটি তার নকশা কাঠামোর উপর ভিত্তি করে ভারতের বৃহত্তম মন্দির প্রস্তুতি। মন্দিরের নকশার জন্য দায়ী সোমপুরা পরিবার প্রকাশ করেছে যে 30 বছর আগে চন্দ্রকান্ত সোমপুরার ছিল আশিস সোমপুরার দ্বারা প্রতিষ্ঠিত পরিকল্পনা করা হয়েছিল। পরিবারের মতে মন্দিরটি 28,000 বর্গফুট একটি বিস্তৃত এলাকা জুড়ে প্রায় 161 ফুট উচ্চতায় দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। স্থপতিরা রিপোর্ট অনুসারে তারা বিখ্যাত সোমপুরা পরিবার থেকে এসেছেন, যা বিশ্বব্যাপী 100টির বেশি মন্দির তৈরির জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে শ্রদ্ধেয় সোমনাথ মন্দির। চন্দ্রকান্ত সোমপুরার নেতৃত্ব এবং তার ছেলে আশিস ও নিখিল দ্বারা সমর্থিত। তারা মন্দির স্থপত প্রজন্মের পরে প্রজন্মের উত্তরাধিকারী তৈরি করেছে। পবিত্র ভীতি। রাম মন্দির ভীতি গভীর আধ্যাত্মিক তাৎপর্য রাখে, কারণ এটি নির্মাণের জন্য 2587টি অঞ্চল থেকে পবিত্র মাটি আনা হয়েছিল। কিছু উল্লেখযোগ্য স্থানের মধ্যে রয়েছে ঝাঁসি, বেথুরি, হলদিঘাট, যমুনোত্রী, চিত্তরগড়, স্বর্ণ মন্দির এবং অন্যান্য অনেক পবিত্র স্থান, যেখান থেকে এই রাম মন্দির নির্মাণের জন্য পবিত্র মাটিটি আনা হয়েছিল। এই মন্দিরের একটি অজানা বিষয় হচ্ছে এই মন্দির তৈরি করতে কোনো লৌহ বা ইস্পাত ব্যবহার করা হয়নি।
রাম মন্দির সম্পূর্ণরূপে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং কোনো ইস্পাত বা লোহা ব্যবহার করা কোনো মতেই হয়নি। শ্রীরাম ইট দিয়ে এই অযোধ্যায় রাম মন্দিরটি নির্মাণ করা হচ্ছে। এটি লক্ষ্য করা আকর্ষণীয় যে রাম মন্দির নির্মাণে ব্যবহৃত ইটগুলো শ্রীরাম শিলালিপি রয়েছে। এটি রাম সেতু নির্মাণের সময় একটি প্রচলিত অনুশীলনের প্রতিধ্বনি করে, যা ইটগুলো আধুনিক পুনরাবৃত্তির জন্য বর্ধিত শক্তি এবং স্থায়িত্বের প্রতিশ্রুতি দেয়। থাইল্যান্ডের মাটি আন্তর্জাতিক আধ্যাত্মিক বন্ধুত্বের অঙ্গভঙ্গি হিসেবে 22শে জানুয়ারি 2024 এই রামলালার অভিষেক অনুষ্ঠানের জন্য থাইল্যান্ড থেকে মাটি পাঠানো হয়েছে, যা ভৌগোলিক সীমানার বাইরে ভগবান রামের উত্তরাধিকারীর সর্বজনীন অনুসরণকে শক্তিশালী করে তুলবে। মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য: 3 তলা জুড়ে বিস্তৃত 2.7 একর জুড়ে নিচতলা ভগবান রামের জীবন চিত্রিত করা হয়েছে। যখন প্রথম তালাটি রাজস্থানের ভরতপুর থেকে একটি গোলাপি বেল পাথরের বাসি পাহাড়পুর দিয়ে তৈরি ভগবান রাম দরবারের মহিমায় দর্শকদের নিমজ্জিত করবে। এই মন্দিরটির দৈর্ঘ্য 360 ফুট, প্রস্থ 235 ফুট এবং শিখর সহ 161 ফুট উচ্চতায় পৌঁছাবে। 3টি তলা এবং 12টি গেট সহ এটি স্থাপত্যের মহিমা একটি মহিমান্বিত প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। পবিত্র নদীগুলির অবদান প্রতিবেদন যোগ করা হয়েছে যে 5 আগস্ট পবিত্রতা অনুষ্ঠানটি ভারতের জুড়ে প্রায় 150টি নদীর পবিত্র জল দিয়ে সম্পন্ন হবে। এই রাম মন্দিরটি মন্দিরের 2000 ফুট নিচে সমাহিত একটি টাইম ক্যাপসুলের মন্দির। ভগবান রাম এবং অযোধ্যার সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য খোদাই করা একটি তামার প্লেটে অন্তর্ভুক্ত থাকবে, যা মন্দিরে পরিচয় সংরক্ষণ করে ভবিষ্যতের প্রজন্মের জন্য উপস্থিত থাকবে। রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা গ্র্যান্ড ইভেন্ট বিভিন্ন দলের অনেক নেতা এবং ফিল্ম এবং টেলিভিশন শিল্প, খেলাধুলার পাশাপাশি দর্শক এবং পণ্ডিতদের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবে এই রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার সময়। এই অযোধ্যার রাম মন্দির নির্মাণ করতে মোট কত টাকা খরচ হয়েছে? এই অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দির তৈরি করতে আনুমানিক 1800 কোটি টাকা খরচ হবে। অযোধ্যায় রাম মন্দির কেন এতটা গুরুত্বপূর্ণ? অযোধ্যায় রাম মন্দিরটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি হিন্দুদের জন্য একটি পবিত্র তীর্থস্থান। রামচন্দ্র হিন্দুদের অন্যতম জনপ্রিয় দেবতা, তাই তার জন্মস্থানে অবস্থিত মন্দিরটি হিন্দুদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অবশ্যই রাম মন্দিরটি এই সমস্ত হিন্দুদের জন্য বিশেষ একটি অন্যতম মন্দির, যেটি অযোধ্যায় রাম মন্দির নামে পরিচিত। অযোধ্যায় রাম মন্দিরটি ধ্বংসের জন্য বিভিন্ন দল দায়ী ছিল। প্রথমবার এটি ধ্বংস করেছিল শক রাজারা, দ্বিতীয়বার এটি ধ্বংস করেছিল মুঘল সম্রাট বাবর, তৃতীয়বার এটি ধ্বংস করেছিল ব্রিটিশরা। রাম মন্দির প্রবেশ করতে গেলে খাবার নিয়ে ঢোকা নিষেধ। মন্দিরে প্রবেশের সময় কোনো রকম খাবার থেকে শুরু করে পুজোর যাবতীয় সরঞ্জাম নিয়ে প্রবেশ নিষেধ। মন্দিরে পুজো করতে গেলে ফুল, ফল, ধূপ কাঠি, প্রসাদ নিয়ে যায়, তবে রাম মন্দিরে আসতে গেলে এইসব নিয়ে যাবেন না। ভক্তদের হাতে এইসব দেখতে পেলে প্রবেশের অনুমতি পাওয়া যাবে না। রাম মন্দিরে প্রবেশ করতে গেলে ফোন, ল্যাপটপ এইসব ইলেকট্রনিক্যাল জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না। এছাড়াও প্রতিষ্ঠানের দিন সকাল 11টার মধ্যে আসতে হবে, আর যাদের তালিকায় নাম নেই তারা এই দিন আমন্ত্রণ পত্র ছাড়া প্রবেশ করতে পারবে না বলে মনে করা হয়। অবশ্যই রাম মন্দির অযোধ্যার এই 10টি অজানা তথ্য সম্পর্কে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।